আমার আজকের রেসিপি ঠাকুর পরিবারের একটি রান্না, টমেটো পাবদা। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো কিন্তু একটু ভাজার আগে গায়ে তেল মাখিয়ে নিতে হবে, যেহেতু আঁশ ছাড়া মাছ, সেহেতু প্রচণ্ড এই মাছ কিন্তু ফাটে। আর ভাজতেও হবে খুব হালকাভাবে, প্রচণ্ডই নরম মাছ, খুব হালকাভাবে এপিট ওপিট করে পাবদা মাছ ভাজতে হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলো এক একটা করে তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, সহজেই হয়ে যায়, মশলা কম, এই গরমে তো একেবারে পারফেক্ট। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিলাম রসুন কুচি। রসুন কুচি আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম তার মধ্যে একটা ছোট কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা যখন প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখন আমি তার মধ্যে দেব আগে থেকে বেটে রাখা একটা টমেটো, যেটা আমি সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি কষবো, যাতে টমেটোর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আজকের রেসিপিতে কিন্তু আমার এই সামান্যই উপকরণ কটা লাগবে। গরমের দিনে বেশি রিচ না খেয়ে এই রকম পাবদা মাছের ঝোল অবশ্যই বানিয়ে খাওয়া যায়, আর এটা পোলাওয়ের সাথে, ভাতের সাথে, সবের সাথেই দারুণ লাগে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হলুদ, লবণ, সব কিছুই পরিমাণ মতো বুঝে, আর দেব সামান্য চিনি, যেহেতু টমেটো আছে সামান্য চিনি দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নিয়ে আমি দেব সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দেবো এই কারণে, যাতে মাছগুলো তো টেনে নেবে না ঝোলটা, তার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম। দিয়ে ওটা আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকা দিয়ে ফুটে উঠলে আমি এবারে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, ওই আগেই বলেছি পাবদা মাছ খুবই নরম মাছ। সবাই জানো, তোমরা যারা রান্না করো অল্প বিস্তর, তারা সবাই জানো পাবদা মাছ কত নরম মাছ। বেশি ফোটাবো না, জলও বেশি দিইনি। একটু ফুটে গেলেই এটার মধ্যে কোনো রকম ধনে পাতা বা আর অন্য কোনো কিছুই আমি দেব না। এটা খুব সহজভাবে একটা ঠাকুরবাড়ির রেসিপি, একবার অন্তত বানানোর অনুরোধ রইল। অসাধারণ লাগে খেতে। এবার হালকা করে ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার তৈরি টমেটো পাবদা। চলো এবারে খাওয়া যাক। ভাত নিয়ে তার উপরে একটা মাছ আর 2 চামচে ঝোল নিলেই তোমার পুরো ভাত একেবারে সাবার হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।